সামার ভ্যাকেশনে দিল্লি আসা মাত্রই প্রথম সানডেতেই আমরা বেরিয়ে পড়লাম ওয়াটার পার্কের উদ্দেশ্যে। ওয়াটার পার্কে নিয়ে যাওয়ার জন্যে বেশ কয়েক মাস ধরেই বনি বায়না ধরেছিল। সময় করে উঠতে পারছিলাম না, আর তাছাড়া পুরোপুরি গরমটা না পড়লে নিয়ে যাওয়া যাচ্ছিল না। ওকে তাই প্রমিস করেছিলাম সামার ভ্যাকেশনে এসেই আমরা প্রথম সানডেতেই ওকে ওয়াটার পার্কে নিয়ে যাব। আমরা চলে এসেছি আটলান্টিক ওয়াটার ওয়ার্ল্ডে। সারাটা দুপুর এখানে একরকম কাটিয়ে যাওয়ার প্ল্যান করেই এসেছি। এখানে সুইমিং কস্টিউম রেন্টেও পাওয়া যাচ্ছিল, আবার নতুন কিনতেও পাওয়া যাচ্ছিল। কিন্তু আমাদের আগে থেকে প্ল্যানিং থাকার জন্য আমরা আমাদের নিজেদের সুইমিং কস্টিউম সাথে করেই নিয়ে এসেছিলাম। এখানে জায়েন্ট সাইজের দুটো টিভি স্ক্রিন লাগানো ছিল, আর এই ওয়াটারে ওয়েভ লাগানো ছিল। সবাই লাউড মিউজিকের তালে তালে ডান্স করছিল, আর সবাইকেই প্রায় টিভি স্ক্রিনে দেখা যাচ্ছিল। গিনি বনি আনন্দে আত্মহারা হয়েছিল। আমার ছোট্ট এই গিনির এত যে সাহস, সেটা দেখে আমি এখানে অবাক হয়ে গেলাম। কোনো রাইডসেই ও ভয় পাচ্ছে না। কি গান চলছিল আর কি ডান্স করছিলাম জানি না, তবে সবাই যেভাবে আনন্দে আত্মহারা ছিল, ইটসেলফ মি অলসো, তো আমিও নাচতে শুরু করে দিয়েছিলাম। এটাকে ডান্স না ভেবে আনন্দের একটা এক্সপ্রেশন ভেবেই ইগনোর করুন। এখানে যে কথাটা না বললেই নয়, এখানে কিন্তু শুধুমাত্র আমরা বা কোনো ইয়াং জেনারেশনরাই আসেনি। এখানে আঙ্কেল আন্টি দাদু দিদা সব বয়সেরই লোকেরা এসেছিল এবং একই রকমভাবে মজা করছিল, ডান্স করছিল, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। আনন্দ কোনো বয়স মানে না, আনন্দের একটাই ভাষা হয়, শুধুই আনন্দ। বড়দের সাথে সমস্ত বড়দের রাইডসগুলো গিনির চড়া হয়ে গেল। তারপরে গিনির বয়সী যে সমস্ত রাইডসগুলো ছিল, গিনির মনে হলো এগুলো এবারে আমার চড়ে নেওয়া দরকার। আমি, আমার ছেলে মেয়ে সবাই কিন্তু খুব ডেসপারেট, এই সমস্ত রাইডস চড়তে একটুও ভয় পাই না। উল্টো দিকে অভিষেকের হার্ট কিন্তু ভীষণ উইক। ও আবার এই সমস্ত উঁচু থেকে পড়া রাইডসগুলো চড়তে ভীষণ ভয় পায়। তাই এই সমস্ত রাইডসগুলো চড়ে আমরাই এনজয় করছিলাম, আর ফটোগ্রাফারের কাজটা ওর হাতেই দিয়েছিলাম। বনি বায়না না করলে হয়তো আমরা এই পার্কে আসতামই না। থ্যাঙ্কস টু বনি, ওর কারণে আমাদের এই ওয়াটার পার্কে আসা, আর একদম বাচ্চাদের মতো হয়ে গিয়ে একইভাবে ওদের সাথেই আমরা আনন্দ করলাম। কিভাবে সময় গড়িয়ে গেল বুঝতে পারলাম না। জল থেকে উঠতে উঠতে বিকাল 5টা বেজে গেল। আবার দেখলাম এই ওয়াটার পার্কের ভিতরে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, ডান্স প্রোগ্রাম। এমনিতেই দিল্লিতে এত দেরিতে সন্ধে হয় যে এখানে সময় আমি বুঝতে পারি না। সন্ধে 8টার সময়ও এখানে দিনের আলো ফুটে থাকে। এত আনন্দ মজা করার পরে এবার আমাদের বাড়ি ফেরার পালা।